কি ডালো কে বলগা পলি রকম করে গেট মিট করিসনি এ তারা পলি গেট মিট করিস কে বলগা তালা মারিস এইবার কি জামিদা দেই হাতে কি ডালো ও মা হ্যাঁ লে 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 কি লবো বাস বন্ধ তুই আসলু কে সুকে বাস বন্ধ তো তুই আসলু কে তবে কি করবো আমি কি হাঁটি হাঁটি যাবো তাই বগুড়া ও মা সব জিনিস মিশলে চলে আসছো ঘরের মধ্যে দেখো লে এখন লে হলে বো আমার তুলি ভাই কো সে পরে করছি ধর তো নাকি ধর আগে আগলে পুরিয়াল না কত শখ করে গেল বেচারাটা আসলে করছি চল হ্যাঁ যা মিষ্টি ওদের লিবিট দিবিলে খাওয়াল ওই লিস্টে চল হ্যাঁ যাও যাও আবার যাও হাটে আগে যা আমি ইলি ব্যাগ নিয়ে আসি কত শখ করে গেল শখের জায়গায় হইলি কিসের লাগে না আজকে আবার বাস বন্ধ দেয়া লাগবি কি হয়েছে আব্বা মা আব্বা পুরো বেগ খাতে পারলাম না সকালে বাড়াইছি এই একটা পরিমাণ মনে কর ধরে তারা রয়েছি এই যে ওই আরমানের আব্বা বাস খুঁজতেছে তারপর সেন জেলারে কইলি যে বেশি ঠেয়া দিচ্ছি চলেন তাহলে চলেন কয় না পাগল আমার কি গাড়ি ভাঙবো যায় আপনাদের কথা শুনে ও গাড়ি বন্ধ করে দিয়েছে এই বন্ধ 15 তারিখ না 17 তারিখ পর্যন্ত বন্ধ যাওয়ার হলি না বুঝিস না হ্যাঁ গেটটা খুলে চল ঘরে বিন চলে এই যে দর্শক ধন দাদির বাড়ি না যায় বাড়ি কেবা করে দাদির বাড়ি না যার বাড়ি কেয়া করতেছে এখন ধর কালকে 15 তারিখে খুলে 14 তারিখে কয়েকটা 15 অথবা 14 কিংবা 17 তারিখেও খুলে পড়ে 17 তারিখে খোলে কালকে খোলে তাহলে আমার দেওয়ার আসবে দিয়ে যাবেন আর যদি না খোলে তাহলে আর যা হলি না দর্শক বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আমি বগুড়া যাব বলে নেই আপনাদের সারপ্রাইজ রাখছিলাম আমার ওনাদের বিয়ে সিনিয়া আপনারা অনেকেই চেনেন ওর বিয়ে শুক্রবারের দিন কিন্তু দুর্ভাগ্য অনুযায়ী মানে বাস সব কিছুই বন্ধ আর আমাদের পাবনা থেকে তো মনে করেন যে এখন ট্রেন যদি ধরবি যায় ওই চাটমোড় রেল স্টেশনে যাওয়া লাগবে তা বগুড়া ট্রেন যায় না কি আমি জানি না অতটা বাস দিয়ে যাই বাস দিয়ে আসি তো মনে করেন যে বাসের জন্য পড়ায় 1 ঘন্টা বসে থাই আসলাম কেমন লাগাই বেটা যায় নে ওরে শোনা যায় না রে খাও এখন তুই বসো বসে লাও বসো বসো এটা আমি একটু খাই দেখি দেখেন না দর্শক ও এখান থেকে আমাদের সামনে থেকে কথা না বুঝতেছো কি খোল জামা কাপড় আগে ভাত খাওয়া লাগবে আগে ভাত জানি নি হচ্ছে আলিফ যাই পারবি নাকি না আবার দেখো অর্ধেক যাওয়া যাবি হ্যাঁ ওই ধর যে হেনতেন ধর সিরাজ ঈদ কয় কাশীনাথপুর হেনতেন হচ্ছে নাটোরের ছাদুটি যাওয়া লাগবি বাসের মুসামুসির মধ্যে হন্তেন আবার নামা দিবি হন্তেন আবার সিরাজগঞ্জ যাওয়া লাগবে হন্তেন আবার নামা দিবি হন্তেন আবার ছাদের বগুড়া যাওয়া ওইভাবে কে গেতা ছাড়লে আমি উঠে যেতে পারি ছাদে যাওয়া লাগবে তার মনে কর ভিতরে গেলে আবার দাঁড়া খাই ওই খুশাখুশির মধ্যে ওর মধ্যে যাওয়া সম্ভব না দিনাদি মাথা ঘুরবে নি আমি বসে থাই যাবি পারিনি আর এমনিতেও আমার অপারেশন করা মানুষ এই জন্য আমি অত রিস্ক নিলাম না চলে আসলাম যদি কালকে বাস খোলে তাহলে আমার দেওয়া আলহামদুলিল্লাহ যাবো আমার দেওয়ার সাথে যাবো আচ্ছা এখন আবার থাক এখানে আমি থুই দেবো খালি এই জামাটা খুলে থবো বুঝছেন হ্যাঁ জামাটা খুলে একটু আচ্ছা বন্ধুরা আপনারা তো দেখলেন আমি ফিরেই আসলাম আর যাওয়া হলো না আসলে যার ভাগ্যে থাকে না সে কখনো ভাগ্যে চাইলে সব কিছু পায় না একটা কথা কি যে যখন নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় যখন নিজের পাড়াতে কোনো অনুষ্ঠান হয় আমি বলি যে ওরা যদি দাওয়াত করতো তাহলে যেতাম দেখেন এখন আমার ননদের বিয়ে আমাকে তাও 1.5-2 মাস আগে থেকে বলা হয়েছে মানে আমার অপারেশনের আগে থেকে বলা হয়েছে বিয়েটা অপারেশনের আগের কথাই ছিল কিন্তু আমার অপারেশনের জন্য আমি যাইতে পারিনি দেখি বিয়েটা তারা পিছিয়ে দিয়েছিল কিন্তু এখন তারা এমন সময় ডেট করেছে আমি আসলে যাওয়ার জন্য তো মানে যতগুলো জিনিস লাগে সব নিয়েই যেতে লাগছিলাম কিন্তু ভাগ্যের অনুযায়ী এমন কি হয়ে গেল যে আমি যেতে পারলাম না কিন্তু আলিফ যেতে পেরেছে কারণ ও বাসের ছাদের পর উঠে যেতে পারবে আমি আমার সন্তান নিয়ে বাসের ছাদের পর উঠে যাওয়া সম্ভব নয় তো আমি চেষ্টা করেছিলাম যে হয়তো ভাড়া বেশি দিলে পরে অটো নাকি সেনজি নিয়ে যাবে যদি এখান থেকে নাটোর নিয়ে যাইতো নাটোর থেকে পরবর্তীতে ভেঙে ভেঙে যাইতাম কিন্তু সেনজি কোনো মতেই রাজি হলো না আসলে আমার কপালেই নাই তো যাই হোক আমি সিনিয়র জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওর বিবাহিত জীবন সুন্দর করে আল্লাহ যেন সুখে রাখে এই দোয়া সবসময় করি কারণ আমি আগেও বলছি এখনও বলি যে আমার ননদের মতন ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমি আসলে ওর বিয়েতে আমি একটু
এনজয় করতে চাইছিলাম, মজা করতে চাইছিলাম। ওর জন্য আমি একটা ছোট্ট গিফট পাঠাইছি, জানি না আমার গিফটটা দেখে ওর পছন্দ হবে কি না। তবে আপন মানুষদের ভালোবেসে অনেক কিছু দিয়েছি, কিন্তু কখনো কোনো সময় তারা মনে রাখেনি। তো আমি তোমার জন্য ছোট্ট একটা গিফট পাঠাইছি, আশা করি তোমার কাছে ভালো লাগবে। আমি নিজে হাতে দিতে চাইছিলাম, কিন্তু আমি পারিনি এই দিতে। যদি জানি না কবে বাস খুলবে, যদি কালকে যাওয়া হয় তাহলে যাব তোমার কাছে, আর যদি না যাই তাহলে তুমি ওই গিফটটা তোমার কাছে রেখে দিও। যদি ভালো নাও হয় তাও বললো না যে ভালো হয়নি, কারণ আমি খুব সাধারণ একজন মানুষ। তোমরা জানো আমার স্মার্ট ওসব আমি পছন্দ করি না, সেটা তো তোমরা জানোই। তো তোমার জন্য ছোট্ট একটা গিফট পাঠাইছি। আমি এতদিন ধরে তোমার এই গিফটটা অর্ডার করেছিলাম, তাও মেলা দিন আগে, কিন্তু আমার ভাগ্যটা খুব খারাপ, সেই জন্য যাইতে পারিনি। যাই হোক, সমস্যা নেই, আফসোস করে কোনো লাভ নেই, যেটা কপালে থাকে না। আমি এটাই দেখি যে আসলে কোনো বিয়ে, মুসলমানি বা যেটাই হোক, সেটা খাবার আমাদের ভাগ্যে খুব কমই আসে, সেটা নিজের বাড়ির লোক হোক আর অন্যের বাড়ির লোক হোক। যাই হোক, তোমার দাম্পত্য জীবন সুখী হোক। তোমার ভাই যে সে তো তোমার কাছে যেতে পেরেছে, এখানে আমি না গেলেও কিছু যায় আসে না। তোমরা এনজয় করো, মজা করো, যা করো, দোয়া করি, কাটাও তোমাদের ভালো দিন। তোমাদের অনেক মিস করবো, তোমাকে অনেকটা। আর তোমাকে বাড়ি গিয়ে দেখতে পাবো কিনা জানি না, হ্যাঁ, তবে তোমাকে অনেকটা মিস করবো বোন। যাই হোক, তুমি দোয়া করি তুমি সত্যি কথা, তোমাকে অনেক মিস করতেছি। অনেক দিন দেখি না, আসলে আমারও যাওয়া হয়ে ওঠে না। এখন তুমি তো পরের বার চলে যাবো, তোমাকে এখন দেখতে পারবো কি না জানি না। তারপরে আমি জানি না আমার হচ্ছে বড় আপার বিয়েতে আবার কী হয় আল্লাহ জানে। আসলে আমার বড় আপা বলতে বোঝাচ্ছি আলিপের হচ্ছে বোন, বড় বোন। আপা তো এখনো পড়াশোনা করছে, ওনার তো বিয়ে হয়নি। তো যাই হোক, ওনার বিয়েতে আবার কপালে কি আছে আল্লাহ জানে। ঠিক আছে, যাই হোক, অনেক তোমার কথা ভেবে আমার খুব খারাপ লাগতেছে। আর বিশেষ করে খারাপ লাগতেছে যে আমি ঘুরে চলে এসেছি। এটা দেখ কতটা খারাপ লাগা, যে আমি কত আশা করে বাড়ি থেকে বের হয়ে গেলাম, কত আশা করলাম, কিন্তু আশাটা হলো না। দেখ, অত আফসোস করে কী লাভ বলো। যাই হোক, সবাই আমার ননদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর দাম্পত্য জীবন সুখী করে। আসলে অনেকেই আছেন যারা ননদরা নাকি করে, কিন্তু আমার ননদরা আমাকে অনেক ভালোবাসে বিধায় আমিও তাদের ভালোবাসি। ঠিক আছে, প্রকৃত বাড়িতে বউ হতে পারলে ননদ শাশুড়ি সবাই ভালোবাসে। তো তাদের জন্য দোয়া করবেন, আমি যেন তাদের কী করে। আসলে সত্যি আমার অনেক দিন বাড়ি থেকে বের হয় না, তো আমার এতটা মুড খারাপ ছিল যে ভাবছিলাম যে কয়েকটা দিন সবার সাথে কাটাবো, এনজয় করবো। আমার তাও ইচ্ছা আছে, যদি কাল বাস খুলে দেয় আমি তাও জিনিসপত্র ওভাবেই রেখে দিয়েছি, এখনও বাই করে যেতে হবে সেটা ঠিক নেই। তো যদি কখনো থাকে হবে, না হলে ভাবতেছি যেমন তো এই বাড়িতে আর কখনো বগুড়া যাওয়া হবে কি না, কারণ জীবন থেকে একবার হাসির জিনিস হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ভালো লাগে না। তাই যাই হোক, সবাই ভালো থাকবেন।